মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে ইরানের দিকে বিশাল এক যুদ্ধ জাহাজের বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলছে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কড়াকড়ির প্রেক্ষাপটে ওয়াশিংটন এই কঠোর সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এর জবাবে ইরানও বসে নেই। দেশটির সামরিক বাহিনী সাফ জানিয়ে দিয়েছে তাদের আঙ্গুল এখন ট্রিগারে রয়েছে এবং যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। দুদেশের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনে হাজারো মানুষের প্রাণহানির ঘটনায় দেশটিতে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের অগ্রাধিকারে নেই। রোববার ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী অ্যালিস রুপো ইরানের সামরিক হস্তক্ষেপের বিষয়ে এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এপি। রোববার ফরাসি রাজনৈতিক অনুষ্ঠান লে গ্রজুরিতে অংশ নিয়ে অ্যালিস রুপো বলেছেন, আমার মনে হয় ইরানের জনগণকে এভাবে সমর্থন করা উচিত। তবে তিনি স্পষ্ট করে বলেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দনীয় বিকল্প নয়। এই শাসন ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ইরানি জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। ইরানে ইন্টারনেট শাটডাউনের কারণে আইন শৃঙ্খলা বাহিনীর বিক্ষোভ দমনের সময় সংঘটিত গণ অপরাধ নথিভুক্ত করা কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।